এইচটিএমএল বেসিক। এইচটিএমএল প্রোগ্রামিং লিখতে হলে তার বেসিক কিছু কনসেপ্ট আমাদেরকে জানতে হবে। যেমন এইচটিএমএলের সম্পূর্ণ নাম কি? এইচটিএমএলের সম্পূর্ণ নাম হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কারণ হাইপার এবং টি ফর টেক্সট, এম ফর মার্কআপ, এল ফর ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় কোশ্চেন, এইচটিএমএলের এক্সটেনশন নাম কি? .html অথবা .htm, দুটোই হবে উত্তর। তৃতীয় কোশ্চেন হলো এইচটিএমএল প্রথম কে শুরু করেন এবং কোথায়? টিম বার্নার্স-লি 1989 সালে সুইজারল্যান্ডে এটি প্রথম শুরু হয়েছিল। চতুর্থ কোশ্চেন, এইচটিএমএল এটি তৈরি করতে হলে আমাদের ট্যাগের মাধ্যম দিয়ে একটি ওয়েব পেজ তৈরি করা যায়। ট্যাগ বলতে একটি সাংকেতিক চিহ্নকে বোঝায়। কারণ যদি আমরা কোনো একটি সাংকেতিক চিহ্ন লিখতে হয় তাহলে লেস দেন এবং গ্রেটার দেনের মাঝে যে সাংকেতিক চিহ্নটা দেওয়া হয় তাকে আমরা ট্যাগ হিসেবে জেনে থাকি। ট্যাগ সাধারণত কয় প্রকার ও কী কী? ট্যাগ হলো সাধারণত দুই প্রকার, কন্টেনার ট্যাগ এবং এমটি ট্যাগ। কন্টেনার ট্যাগ এবং এমটি ট্যাগের মধ্যে পার্থক্য কী? কন্টেনার ট্যাগ বলতে কী বোঝো? কন্টেনার ট্যাগ হলো যে ট্যাগের শুরু আছে এবং শেষ আছে তাকেই বলা হয় কন্টেনার ট্যাগ। যেমন এইচটিএমএল শুরু করেছি, বেশ কিছু লেখার পরে এইচটিএমএলটাকে শেষ করতে হয়। আবার টাইটেল ট্যাগটি শুরু করেছি, টাইটেল ট্যাগটা আবার শেষও করতে হবে। তাহলে যে ট্যাগগুলো শুরু করছি সেই ট্যাগগুলোকে আবার শেষও করতে হচ্ছে, তাই এই ট্যাগগুলোকে আমরা বলবো কন্টেনার ট্যাগ। এই ট্যাগটি শুরু করতে হয় এবং শেষ করতে হয় যা স্ল্যাশ দিয়ে এই ট্যাগকে শেষ করতে হয়। সবাই দেখতে পারছো, যখন এইচটিএমএল ট্যাগটি শুরু করেছি তখন শেষ করার সময় স্ল্যাশ ট্যাগটি দিয়ে শেষ করতে হয়েছে। পরবর্তী কোশ্চেন 7 নাম্বার, এমটি ট্যাগ বলতে কী বোঝো? এমটি ট্যাগ কাকে বলে? যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই তাকেই এমটি ট্যাগ বলা হয়। যেমন বিআর ট্যাগ, এর সম্পূর্ণ নাম হলো ব্রেক ট্যাগ। এই ট্যাগ শুরু আছে কিন্তু শেষ নেই, শুধুমাত্র বিআর ট্যাগ। বিআর ট্যাগ কি বা বিআর ট্যাগ বলতে কি বোঝো? বিআর ট্যাগ হলো একটি লাইনের পর আরও একটি নতুন লাইন শুরু করার জন্য এটি আমরা ব্যবহার করে থাকি, বিআর ট্যাগটি। তাই এই বিআর ট্যাগটি কিভাবে লেখা যায় তা আমি নিচে উদাহরণ সহযোগে ব্যাখ্যা করছি। যেমন রামের নিচে স্যাম আছে, তাহলে প্রথমে লিখতে হবে রাম, তারপর বিআর ট্যাগ, তারপর নিচে স্যাম। এইভাবে ট্যাগটি লিখলে একটি ওয়েব পেজে প্রদর্শিত হবে রামের নিচে স্যাম। কিন্তু যদি কোডিং লিখতে হয় তাহলে ফার্স্টে আমরা লিখব রাম এবং তার পাশে বিআর ট্যাগ লিখব এবং সবার শেষে স্যাম লিখব, তাহলেই রামের নিচে স্যাম এই দুটি লাইন পরপর দেখা যাবে। পরবর্তী কোশ্চেন, ফ্রন্ট ট্যাগ বলতে কী বোঝো বা ফ্রন্ট ট্যাগ কী? ফ্রন্ট ট্যাগ হলো এই ট্যাগের মাধ্যমে আমরা বেশ কিছু শব্দকে বা সেন্টেন্সকে পরিবর্তন করতে পারি। যেমন ফন্ট ট্যাগের 3টি অ্যাট্রিবিউট আছে, যেমন ফেস, সাইজ, কালার। এই তিনটির মধ্যে যে কোনো একটি অথবা দুটি অথবা তিনটি অ্যাট্রিবিউট দিয়ে কোনো শব্দ বা লেখাকে আমরা পরিবর্তন করতে পারি। যেমন উদাহরণ হিসেবে আমি বোঝানোর চেষ্টা করছি। প্রথমত রাম শব্দটিকে হলুদ করতে হবে এবং সেটাকে হলুদ করতে হলে, রাম শব্দটাকে বা রাম নামটাকে হলুদ করতে হলে তাহলে তার ট্যাগটা কী লিখতে হবে? ফন্ট কালার ইকুয়াল টু ইয়েলো। তারপর দেখো রাম লেখাটা লিখেছি এবং ফন্ট ট্যাগটা শেষ করেছি, তাহলে এই ফন্ট ট্যাগটা শুরু করেছি, এই ফন্ট ট্যাগটা শেষ করেছি, কিন্তু ফন্ট ট্যাগটা শুরুর সাথে কালার সমান ইয়েলো। এখানে কম্পিউটারে কালার শব্দটিতে কিন্তু ইউ হবে না, ভালোভাবে এটি মনে রাখবে। পরবর্তী কোশ্চেন 2 নম্বরে, রাম শব্দটিকে 20 সাইজের করতে হবে, তাহলে কোড দিয়ে কী লিখতে হবে? সেই একই সেম জিনিস, ফন্ট সাইজ ইকুয়াল টু 20, তারপর রাম লেখাটা হবে বা যে কোনো একটা নাম লিখতে পারো, তারপর ফন্ট ট্যাগটি শেষ হবে। এখানে আমাকে যদি 20 সাইজ বলে তাই আমি 20 সাইজ লিখেছি,
এবং সেই সাইজটি কিন্তু ডবল কোটেশনের মধ্যে হবে। তাহলে একটা কথা আমি অবশ্যই এখানে বলবো, যে কোনো সমানের পরে যে জিনিসটাই লিখবো না কেন তাতে সংখ্যা হতে পারে বা আমাদের শব্দ হতে পারে ডবল কোটেশনের মধ্যে হবে। অর্থাৎ কি বলা হলো, সমানের পরে যেটাই লিখবো সেটা ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে। ওকে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি রাম শব্দটিকে ভার্দেনা স্টাইলে লিখতে হবে। তোমরা নিশ্চয়ই দেখেছো, আমরা যখন কোনো প্রজেক্ট তৈরি করি সেই প্রজেক্টের প্রথম পাতাতে বা ফন্ট পেজে বিভিন্ন স্টাইলে লেখাগুলো হয়। সেই স্টাইলগুলোর মধ্যে একটা স্টাইলের নাম আমি এখানে উদাহরণ সহযোগে ব্যাখ্যা করছি। যেমন একটা স্টাইলের নাম হলো ভার্দানা, আরও রয়েছে টাইমস নিউ রোমান আছে, এরিয়াল আছে। তাহলে কি আমাকে কোডটা লিখতে হবে, সেই কোডটি হবে সেই একই জিনিস, ফন্ট শুরু করেছি ফেস সমান ভার্দেনা রাম এবং ফন্ট ট্যাগটি শেষ করতে হবে। তাহলে আমরা প্রত্যেক জায়গাতে ফন্টের পাশে তাতে সাইজ বলো, কালার বলো, ফেস যে কোনো একটা লিখে আমরা সেটাকে ডাবল কোটেশন দিয়ে তার ইফেক্ট ফেলছি। পরবর্তী জায়গাতে আমরা সেই শব্দটাকে লিখছি বা সেন্টেন্সটাকে লিখছি, তারপর আমরা ফন্ট ট্যাগটা শেষ করছি। পরবর্তী কোশ্চেন 10 নম্বরে, যদি একই সাথে আমরা কোনো শব্দকে লাল কালার এবং সাইজ দিতে হয় তখন কি করব। যেমন দেখো, রাম ইজ এ গুড বয়, এই শব্দটা লাল কালিতে আছে এবং 20 সাইজের আছে। তাহলে কি করতে হবে, তার কোডটি হবে ফন্ট কালার ইকুয়াল টু রেড, সাইজ ইকুয়াল টু 20, রাম ইজ এ গুড বয়, ফন্ট ট্যাগটি শেষ করলাম। তাহলে এখানে আমরা ফন্টের পাশে কালার এবং সাইজ দুটোই লিখব, তারপর গ্রেটার দেন দেওয়ার পরে যে শব্দটাকে বা সেন্টেন্সটা আমাকে লিখতে হবে, অর্থাৎ এখানে লেখাই আছে রাম ইজ এ গুড বয়, এখানে আমরা লিখেছি রাম ইজ এ গুড বয়, তারপর ফন্ট ট্যাগটা আমরা এখানে শেষ করে দিয়েছি। পরবর্তী কোশ্চেন আমাদের বোল্ড ট্যাগ। 11 নম্বরে বোল্ড ট্যাগ। এই ট্যাগটি ব্যবহার করা হয় কোনো শব্দ বা বাক্যকে মোটা করার জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে আমরা এখানে দেখো বলেছি ওয়েলকাম কথাটা বা শব্দটাকে দেখো মোটা করা আছে, যে কোনো শব্দ থেকে এই লেখাটা একটু মোটা করা আছে। শব্দটিকে মোটা করতে হবে, তার কোডটি কী হবে না, যে শব্দটিকে মোটা করব সেই শব্দটির আগে বোল্ড লিখব এবং বোল্ড ট্যাগটি শেষ করব। তার মানে বিটা লেস দেন গ্রেটার দেনের মাঝে লিখেছি এবং এখানে স্ল্যাশ বিটা লেস দেন গ্রেটার দেনের মাঝে লিখেছি। তাহলে মাঝে যে শব্দ বা সেন্টেন্স লিখবে সেটা কিন্তু মোটা আকারে প্রদর্শিত হবে তোমাদের ডিসপ্লেতে। পরবর্তী কোশ্চেন 12 নম্বরে ইটালিক। ইটালিক ট্যাগটা কি? ইটালিক ট্যাগ, এই ট্যাগটি ব্যবহার করা হয় কোনো শব্দ বা বাক্যকে বাঁকানোর জন্য ব্যবহার করা হয়। উদাহরণ হলো ওয়েলকাম, এই লেখাটাকে জাস্ট একটু যদি আমি বাঁকিয়ে নিতে চাই তাহলে আমরা কি কোডটা লিখব, একই জিনিস আমরা ওই ওয়েলকাম শব্দটা লেখার আগে ইটালিক লিখব এবং ইটালিকটা শেষ করব। নেক্সট কোশ্চেন আন্ডারলাইন। আন্ডারলাইন ট্যাগটি কি বা আন্ডারলাইন ট্যাগটি কীভাবে আমরা দেব বা এই ট্যাগটা সাহায্যে কি করা হয়? এই ট্যাগটি ব্যবহার করা হয় কোনো শব্দ বা বাক্যের তলায় দাগ দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। যেমন উদাহরণ হিসেবে আমি তোমাদের তুলে ধরব, ওয়েলকাম শব্দটির তলায় দাগ দেওয়ার জন্য কি কোডটি লিখতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ যে ওয়েলকাম শব্দটা তলাতে দাগ আছে, তাহলে কোনো একটা শব্দ বা সেন্টেন্সের নিচে দাগ দেওয়ার জন্য আমরা ওই শব্দ বা সেন্টেন্সের আগে ইউ লিখব আর ইউ ট্যাগটা শেষ করব। একই জিনিস হচ্ছে বোল্ড বলো, ইটালিক বলো, আন্ডারলাইন বলো, এটা শুরু হবে এবং শেষ হবে, শুধু মধ্যেখানে আমাদের ওই শব্দ বা বাক্যটা আমাদের লিখতে হবে। পরবর্তী জিনিস হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 14, যেখানে আমাদের দেখো লেখা আছে একই সাথে বোল্ড আন্ডারলাইন যদি দিতে হয় তাহলে কি করব। উদাহরণে আছে দেখো ওয়েলকাম শব্দটা তলাতে দাগ আছে মানে বোল্ড আছে এবং সেটা তলায় দাগও আছে। এই কোডটা লিখতে গেলে কি হবে না, ফার্স্টে বোল্ড করব, আন্ডারলাইন করব, তারপর সেই শব্দটা লিখে বোল্ড আন্ডারলাইনটা শেষ করব। তাহলে এখানে বোঝা যাচ্ছে কোনো একটা শব্দকে যদি বোল্ড করি তাহলে বোল্ড লিখব, যদি আন্ডারলাইন করি আন্ডারলাইন লিখব এবং তারপর সেই শব্দটাকে বা বাক্যটাকে লিখে আমরা বোল্ড বা আন্ডারলাইন এগুলোকে আমরা শেষ করে দেব। তাহলে এখানে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে কিভাবে কোনো একটা শব্দকে বোল্ড করব, আন্ডারলাইন করব বা কখনো ইটালিক করব। প্রত্যেকটি প্রশ্নকে আমি কিন্তু তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেছি। এর পরবর্তী যদি কোনো HTML এর নোট পেতে চাও তাহলে অবশ্যই
আমার এই চ্যানেলটিকে লাইক করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলি তোমরা পেতে পারো। যদি HTML আরও ভালোভাবে শেখার জন্য তোমাদের মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।